হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল মুশফিকুর ব্লগস। আজকের ভিডিওতে আমি গিয়েছিলাম বাফেট রেস্টুরেন্ট দ্য ক্যাফেরিও, যেটি লোকেটেড অ্যাট মিরপুর। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ক্যাফেরিওতে যাওয়ার জন্য আমি প্রথমেই চলে গিয়েছিলাম মিরপুর 12-তে, অ্যান্ড এটার অ্যাকচুয়াল লোকেশন হচ্ছে বেগম রোকেয়া সরণি, সুলতান ম্যানশন, 7ম তলা। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই মিনি ব্লগ। তো প্রথমেই আপনারা দেখে নেন তাদের ওয়েল ডেকোরেটেড ইন্টেরিয়র। এখানে রেগুলার বুফে প্রাইস ছিল 999 টাকা, কিন্তু এখানে 31 তারিখ পর্যন্ত, মানে 31 জুলাই পর্যন্ত একটা অফার ছিল, যেটা হচ্ছে 200 টাকা করে ডিসকাউন্ট ছিল। তারা এখানে অফার করতেছিল আনলিমিটেড 100+ আইটেম। তো আপনারা একটু তাদের খাবারগুলো এক নজরে দেখে নেন। তাদের এখানে ছিল লাইভ কাবাব সেকশন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা এখানে যেতে যেতে কাবাবগুলো শেষ হয়ে যায়। ছিল ফুচকা, যেখানে আপনি আপনার মন মতো ফুচকা বানিয়ে নিতে পারবেন। ছিল ইন্ডিয়ান ভাইরাল ফুড ধোসা, এছাড়াও ছিল আনলিমিটেড কোল্ড ড্রিঙ্ক। তাদের এখানে ছিল লাইভ মিউজিক, চলুন উপভোগ করা যাক। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগন, ভুলিয়া কইলাম তোমার পরাণের খবর। আরে প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি পড়িয়া, প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি পড়িয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। তো আমি স্টার্টার হিসেবে ফার্স্টে থাই স্যুপ অ্যান্ড সাথে কিছু চিকেন আইটেম নিয়েছিলাম। খাবারের টেস্টের ব্যাপারে যদি বলি তাহলে এত আহামরি ভালোও না, এত খারাপও না, মোটামুটি মিডিয়াম পর্যায়ে ছিল, মানে খেয়ে তৃপ্তি পাবেন এরকম আর কি। তো স্টার্টার শেষে আমি চলে গিয়েছিলাম আমার মেন কোর্স আনতে। তো প্রথমেই আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস অ্যান্ড দেন আদার্স আইটেমগুলা। আমি আপনাদের একটা বুফের ট্রিক শেখাই, আপনারা এখানে কোনো খাবারই অতিরিক্ত নেবেন না, আপনারা সবগুলা খাবারই একটু একটু করে নেওয়ার ট্রাই করবেন, কারণ সবগুলা খাবার নিলে হয় কি তখন সব কিছুরই টেস্ট পাওয়া যায়। কোনো খাবারই কেউ অতিরিক্ত নিয়ে নষ্ট করবেন না। তো আমি আমার মেন কোর্স নিয়ে এখন নিচ্ছিলাম সালাদ, কারণ আমার সালাদ খুবই ফেভারিট। তাদের এখানে অনেক রকমের সালাদ ছিল, আমি সবগুলা থেকেই প্রায় একটু একটু করে নিয়েছিলাম। তো সবগুলা খাবার প্লেটে নেওয়ার পর কিছুটা এরকম দেখাচ্ছিল। এখানে ছিল সবগুলা সালাদ একটু একটু করে। আসলে সত্যি বলতে বুফে আসার সময় মনে হয় অনেক খাবো, কিন্তু গিয়ে আর এত খাওয়া হয় না, কারণ এত খাবার একটু একটু করে ট্রাই করলে এমনি পেট ভরে যায়। তো পেট ভরে গেলে তো আর খাওয়া যায় না। ইয়েস, দ্যাটস ইট ফর টুডে। আশা করি আজকের এই মিনি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।